আমার কাছে পানি লাগেনি। ঠিক আছে, ডান। চলো। Popeye the Sailor Man, spinach, Popeye the... দোস্ত, আমার না ওইখানে যেতে ভালো লাগে না। কেন কেন তুই বুঝোস না? ওখানে কত ধরনের মানুষ থাকে, কি সুগার ড্যাডি ম্যাডি এগুলো আইসা কেমনে কথা বলে, কিভাবে তাকায়, হাত ধরতে চায়, আমার না এগুলো একদম ভালো লাগে। দোস্ত, তুই তোর হাজবেন্ডের জন্য এটা করতেছিস তাই না? সাপোর্ট করতেছিস তাকে, আর ভালো একটা কিছু পেয়ে গেলে এটা বাদ দিয়ে দিস। বুঝতে পারছি। কি হচ্ছে? ফোন নাফসাল ফেলিস। আচ্ছা বল। রাফসান, ম্যাডাম কই আপনি? ওই ভার্সিটি তো শেষ হলো মাত্র। আচ্ছা শোনো, গ্রুপ স্টাডি করতে যাবো। গ্রুপ স্টাডি আছে তো আজকে, আমার আসতে একটু দেরি হয়ে যাবে। ও আচ্ছা, তাহলে শেষ করে আমাকে ফোন দিও। হ্যাঁ, আমি পিক করবো না তোমাকে। না না, তোমার আসা লাগবো না। আমি তো ওই তো আমার বাসায় যে গ্রুপ স্টাডি করতেছি, লাইব্রেরিতে বসতেছি না, আমি ওইখান থেকে চলে আসবো, তুমি টেনশন নিও না। ওকে, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, রাখি। তোকে নিতে আসতে চাইতেছিল? হ্যাঁ, কোনদিন যে আমি ধরা খাই। আচ্ছা যাই হোক, চল আজকে একটু তাড়াতাড়ি বেরাবো। হ্যাঁ, আর তুই আমার জামা আনতে কইছিলি না, জামাও নিয়েছি। দেখ দোস্ত, তুই একদম টেনশন নিস না তো। রাফসান ভাই এটা কোনোভাবেই জানবে না। তুই বলতেছিস না, আমি বলতেছি না, কোনোভাবে এটা জানার কোনো পসিবিলিটি নাই। আর তুই এত টেনশন কেন করতেছিস দোস্ত? এটা আমিও তো এই কাজ করতেছি না, আমিও তো নিজেকে সেভ করেই করতেছি। আর তোর সুগার ডেটের বিষয়টা আজকে যে কথা বলে দেখতেছি, টেনশন নিস না দোস্ত, 2 দিনের ব্যাপার, এরপরে ঠিকই আমি বিষয়টা দেখবো না। হ্যালো, কে? তানহা, হ্যালো। কে বলছেন? ভাই ফোনটা জানুনি কোথায়? উনি বারে গান গাচ্ছে। কোথায় গান করতেছে? বারে গান গাচ্ছে। তুমি এইখানে? গ্রুপ স্টাডি শেষ? ওঠো। তুমি বলেন হইল না তুমি। আসো এদিকে আসো। প্রবলেম কি তোমার? অনেক বড় ভুল করে ফেলছো না? বিয়ে করা এখন ঠিক হয় না একদম। বা বিয়ে করে ঠিক হয়েছে, ভুল মানুষকে করে ফেলছো তাই না? হ্যাঁ, আর আমি তো অযোগ্য, আমি তো অপূর্ব, বুঝছো না? আমি তো বউকে ভালো রাখতে জানি না, কিচ্ছু দিতে পারি না, আমার সাথে টাকা নেই। হ্যাঁ, এই জন্য আসছো এখানে। কথা বলতেছো না কেন? কথা বলো, কথা বলো। হেল্প করতে, হ্যাঁ, হেল্প করতে চাইছিলাম। সারাদিন রাত কাজ করা আমার ভালো লাগে না, আমি হেল্প করতে চাইছিলাম। আমি হেল্প করতে গেছি, মাতাল মানুষদের সামনে দাঁড়ায় দাঁড়ায় গান গিয়ে আমাকে হেল্প করতে চাইছো, আর কি করছো বলো? এইভাবে হেল্প করে? কথা বলতেছো না কেন? এইভাবে হেল্প করে? আমি বলছি কখন আমাকে হেল্প করো তুমি? চাইছি আমি তোমার কাছে। কি করতেছো তুমি এখানে? আমি প্রত্যেকদিন সকালবেলা বের হয়ে রাস্তায় এত পরিশ্রম করি কি এই জন্য যে আমার বউ বাড়ি এসে গান গাবে? আমি তোমাকে কখনো বলছি আমাকে হেল্প করো? তোমার যদি আমাকে হেল্প করার ইচ্ছা থাকতো, তুমি আমি বাসে যাওয়ার পর একটা ভালো কিছু রান্না করে আমাকে খাওয়াইতা। হ্যাঁ, আমার সাথে একটা ভালো কথা বলতা।
আমি যখন ঘুমাই যাই আমার মাথা একবার হাতটা ভুলাই দিত তাও তো হেল্প হয়ে যেত। এটা কি হেল্প করতে আসছো তুমি আমারে? যাও ভিতরে যাও, গো আমার হেল্প করো এখন, যাও হেল্প করো আমার, যাও ভিতরে যাও। এই ভাইয়া কে আছেন? এই নিয়ে যান আপনাদের বার সিঙ্গারে নিয়ে যান এখান থেকে। যাচ্ছ না কেন? ভিতরে যাও। এই তানহা, এই তানহা, তানহা কি হয়েছে তোমার? কি হয়েছে? পানি আনবো আমি? হ্যাঁ চলো আমার সাথে চলো, আমরা ডক্টরের কাছে যাবো। আসো দেখি দেখি, দাও এটা আমাকে দাও। ডক্টর কাছে যাইতে হবে না। তুমি কোনো কথাই বলবে না তো, আসো। শোনো শোনো, হ্যাঁ শোনো, হাসপাতালে যাইতে হবে না, হাসপাতালে যাইতে হবে না। তোমার একটা কথা বলা হয় নাই, কি বলা হয় নাই? আমি প্রেগনেন্ট। এই জন্যই তো বলতেছি চলো তুমি। হ্যাঁ তুমি বাবা হবা। মা, আমাদের পরিবারটাকে ফাইন্যান্সিয়ালি সাপোর্ট দিতে যে তাহাকে আমি মেন্টাল বা ফিজিক্যাল কোনোভাবেই সাপোর্ট দিতে পারতেছি না। সারাদিন বাসায় একা একা থাকে, ওর রান্নাও করে, ওর খাবারও খায়। এই সময় তো আসলে একটা মানুষের হয়ে থাকাটা টাফ। আমি গত পরশুদিন বাসায় এসে দেখি আনকনসিয়াস হয়ে পড়ে আছে। ভাবো একবার, আমার যদি আসতে একটু লেট হইতো, এখন একা রাখাটা ঠিক হবে না। আমি যে বাইরে থেকে একটা কাজের লোক আনবো, এটাও তো বুঝতেছো সবকিছু। শোনো না, বাবার সাথে একটু কথা বলো। আমরা কখনোই বাসায় আসবো না, তার সাথে আমি কথাও বলবো না। তুমি একটু আমাদের বাসায় চলো না, ডেলিভারি পর্যন্ত তুমি যদি তোর সাথে থাকো তাহলে আর কোনো রিস্ক থাকবে না। মানে আমি একটু টেনশন ফ্রি হয়ে সবকিছু করতে পারবো। মা প্লিজ। বাবারে, তোর বাবাকে যদি এখন আমি স্ট্রেট গিয়ে এই কথা বলি, তোর বাবা আমাকে কোনোদিনও যেতে দিবে না। এর যেতে ভালো হয় বলি যে কিছুদিনের জন্য তোর খালামণির বাসায় যাব, এই কথা বলে তোর বাসায় গিয়ে 7-8 দিন থেকে আসতে পারবো। আমার তো মনে হয় সেও অনেকটা ভালো নাই। তুই একটু কথা বল, সে তো মানুষ, চেঞ্জ হইতেও পারে। এলেনা, কার সাথে কথা বলছো তুমি এই রাতে? আসসালামু আলাইকুম বাবা, কেমন আছো? এখনো রাগ হওয়াটাই স্বাভাবিক ব্যাপার। বাবা আই এম সরি, আমি তোমাকে না বুঝে অনেক কষ্ট দিয়ে ফেলছি। কিন্তু বাবা, তুমি তো একজন বাবা, একজন সন্তান জন্ম দিছো, তাকে নিজের হাতে বড় করছো। একজন বাবার তার সন্তানের প্রতি যে মায়া কাজ করে, এটা তো তোমাকে শেখানোর কিছু নাই। তোমার অপছন্দে বিয়ে করছি আমি, তো বিয়ে তো করছি, তো একটা সম্পর্ক। তানহার পেটে যে বাচ্চা, এটা তো আমার সন্তান বাবা। তুমি তো ওর দাদা, ওকেও ওয়েলকাম করো নাই। ফোন দিছিলাম তোমাকে, ফোন কেটে দিছো। ইটস ওকে, কিন্তু আমি কিভাবে আমার বাচ্চাটাকে ইগনোর করবো বলো আমাকে? তানহার শরীরের অবস্থা খুব খারাপ, বুঝছো? আমি একা একা সামাল দিতে পারতেছি না। আমি টাকার জন্য আসি নাই, আমি যেভাবে হোক, যা করে হোক, আমি টাকার ব্যবস্থাটা করতেছি। কিন্তু এই সময় আমার ফ্যামিলির একজন দরকার ওর পাশে। তুমি একটু মাকে অ্যালাউ করো না প্লিজ, মা যেন গিয়ে ডেলিভারি পর্যন্ত থাকে। হয়েছে কি, আমি আমার ফ্যামিলিটা এখনো বলি নেই যে আমরা আলাদা থাকি। তারা জানে তুমি, আমি, মা, তানহা সবাই একসাথে আছি, হ্যাপি আছি। এখন যদি তারা ব্যাপারটা জানে, তানহাকে যদি ওখানে পাঠাতে যাই, আমাদের পরিবারের মান সম্মান যাবে। বাবা প্লিজ কিছু একটা বলো, একটা হাক দাও বাবা। আর শোন না, শোন,
আর শোন না, আর শোন, ম্যাচিউর হয়ে গিয়েছিস তুই না, অনেক ম্যাচিউর হয়েছিস। কি গুছিয়ে গুছিয়ে কথা বলছিস, হ্যাঁ? তোর এই সুন্দর গুছিয়ে কথা বলার মাঝেও কোথায় যেন ছন্দপতন ঘটে যায়। একবার ছন্দ কেটে গেলে জীবনের ছন্দ থেমে যায়। তোকে একটা কথা বলি, তুই তুই আমার সন্তান। জন্মের পর থেকে তোকে আদরে, যত্নে, শাসনে, ভালোবাসায়, শিক্ষা দীক্ষায় ম্যাচিউর করেছি, ম্যাচিউর। আমার পরিবার, পরিজন, সমাজ, সবার কাছেই তুই আমার স্বীকৃত সন্তান, জায়েজ সন্তান। কিন্তু তোরটা, বাবা, তুমি আমার বাবা না হলে তোমার জিভাটা টান দিয়ে ছিঁড়ে ফেলতাম। অনেক কিছু বলছো, কখনো কোনো উত্তর দেয় নেই, কিন্তু এইখানে ফুল স্টপ দাও বাবা। আমার বাচ্চা নিয়ে কথা বলো না, হ্যাঁ? তোমার জন্য তো আমি অনেক আগেই মারা গেছিলাম। আজকের পর থেকে তুমিও আমার জন্য মরে গেছো। কয়েকটা মানুষ ভাড়া করে রেখো। আর তুমি যদি আমার চোখের সামনেও মারা যাও, আমি কিন্তু তোমার লাশ ধরেও দেখবো না বাবা। তা না, চলো ওঠো, মা চলো, ওঠো, চল। চুপ, কথা বল না, শোনো 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 কি? বাবার আর মন খারাপ করছে তুমি। আরে কিসের বাবা, কিসের মন খারাপ? তুমি চলো আমার সাথে। তুমি সরি বলো বাবা। কিসের? আমার বাপ মরে গেছে, তুমি বুঝতেছো না? তাহলে আমার বাপ মরে গেছে, আর একটা কথা বলবো না তুমি, প্লিজ। তুমি ভুল করতেছো বাবা। চলো, করে দেন না বাবা। চলো। বাবা, please, চলো আমার সাথে। বাবা, করে দেন না।